দুঃখের সাথে বলতে হয় আমরা অনেকে নামাজই পড়ি না, অনেক আছে নামাজই পড়ি না। বেদান্তের মধ্যে অনেক আছে নামাজ পড়ে না, বিজ্ঞানের মধ্যে অনেক আছে নামাজ পড়ে না। আর যারা পড়ি এরা আবার দুইটা, এক দলে নামাজ পড়ে জায়গা বুড়ো হতো। এক দলের কথা বলছি, সবার কথা বলতেছি না। নামাজ শুরু করছে আল্লাহ আকবার গেছে গিয়া বুড়ো হতো, আল্লাহ আকবার গেছে গিয়া দোকানদারি, আল্লাহ আকবার গেছে গিয়া সৌদি আরব, নাইলে লন্ডন আমেরিকা এই আরম্ভ করেছে। আর কেউ আছে আল্লাহ আকবার করে শুরু করিয়া গেছে গিয়ে সিটিজেন মেয়ে বিয়া করা। নামাজটা মন লাগাই ভরছে। একটা লোকের নামাজের কথা কই, একটা লোকের নাম কই কইতাম না। এ যুবক ছেলে খবর পাইছে একটা লন্ডনী মেয়ে আইছে, মা বাবা লই এসে দেশ বিয়া দিব। তো এই যে লন্ডনের ছেলে ইয়াক মেয়ে ইয়াক এরা যদি বিয়া শাদির লেগে আয়, এটা কিন্তু সিলেট এই কারবারটা আছে, অনেকের অফিস আছে, এরা লেগে উকিলগাল আছে, এরা সেখানে গিয়া কইল আমারে এই কারবারটা কইরা দাও। এই যুবকে করছে কিতা, এরা ৩-৪ জন বন্ধু বান্ধব লইয়া গেছে এইখানে উকিলের কাছে গিয়া কইল অমুক খান একটা মেয়ে আইছে, এই মেয়েটা লাগে আমি চাই, আমি আনতাম, তাহলে তুই কাম করুন, এটা লামাইয়া দে। এটা বলে লামাইয়া দিত, বোঝা যায় সাঙ্গইটা করেছে। এটা আমার দরাদরি করে ঠিক করার লাগে, উকিলটা কত দিবা এটা দর ঠিক করার লাগে, এরা অনেক পয়সা দেওয়ার লাগে, কত হাজার টাকা দিব, যে পাক্কা আগের ঘটনা করতেছে। এবার কষ্ট করবো কেটা কিছু পাইতো, দরাদরি করে সেরিয়া ফুরাইছে অত টাকা। অত টাকা ঠিকঠাক করে, ঠিক আছে তুমি কাজ করো, টাকা পয়সার লেগে কোনো চিন্তা করো না। আইছে বন্ধু বান্ধব লইয়া রন হয়েছে, রাস্তার মধ্যে নামাজের সময় নামাজ পড়তো, মসজিদে গিয়ে হামাইছে বন্ধু বান্ধব লইয়া, জমাত পড়ে শেষ মসজিদ, এরা নামাজ হারাইছে। অন্য সময় নামাজ না পড়লেও তো ওহন নামাজ পড়বো। মা ওহন কিতা করতো, বিয়াও কারে বিয়া করতো, দেশি না বিদেশি? আরে বাবা রে বাবা, ওহন নামাজ পড় দেখছেন না, পশ্চিমেতে উষ্টা খাইও করে না, ইলেকশনে খান হয়ে গেছে তসবি আতর লিছে। নামাজ পড়ার সময় গিয়া সেরিয়া কেউ যদি নামাজ দেয় না বেটা নামাজ পড়ে যা, যখন বেটা নামাজ পড়তে না দু একদিন উষ্টা খাইয়ে পড়ছিল, এখন ইয়ে বেটারে ওয়াজ করো। ইলেকশন আইছে, কিতা আইছে, এটা কোন জাতের নামাজ? আল্লাহ খুশি করবার নামাজ না নির্বাচনের নামাজ? যাই এর ভরে তো পড়ছে, এর ভরেও পড়ছে, কেউ তো নামাজ না ভরে থাকে, মাজার নামাজ না ভরে থাকে, অমুকানো হমুকানো আবুল তাবুল করে গিয়া দেখে বন্ধু বান্ধব নামাজ খার হয়েছে, একা একা যার যার নামাজ পড়তেছে। যে বেটা জামাই এই বেটা নামাজটা শেষ করছে আত্মাহিত ফিরিয়ে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ও বেটা এর বন্ধুরে ক বেটা সালাম করে আর দেরি নাই, ও বেটা একটা ভুল করে আইসি দিয়ে কই কেতা ভুল করছে, কয় উকিলদের টেকা দিলাম না, আমার পকেটে তোর টেকা আছিল, কামনি করবো। আপনারা কয় হের নামাজটা এটা কি আল্লাহরে খুশি করার নিয়তে না সিটিজেন মেয়ে বিয়া করার নিয়তে? হে তো খালি মনোমাদের মধ্যে খালি জপছে কামনি করব, কামনি করব, টেকা তো দিলাম না, কামনি করব, টেকা তো দিলাম না। মা ঠিক না বেটি? এর মনের ভিতরে যেটা এটাই বাস্তব পরিণত হয়েছে, হয়েছে কিনা হয়েছে না? এই জন্য ভাইরা আমার, এই জাতের নামাজ পড়লে হইতো না, এই জাতের নামাজের কোনো দাম নাই। এই জাতের নামাজ যারা পড়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে, নবীজি কোন বন্দা যখন নাকি নামাজ খার হয়, খারণের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের আসমান থেকে একজন ফেরেশতা পাঠাই দেন, এবারটা হইলো মেহমান হিসেবে খার হয়। আমরা কান্দের মধ্যে যে ফেরেশতা আছে, আমার দেহরক্ষী হিসাবে যে ফেরেশতা আছে, এরা না, এরা ছাড়া একজন ফেরেশতা ইয়ে ডান দিকে দেখা হয়, খারইয়া নামাজি ব্যক্তির দিকে চাইয়ে থাকে, চাইয়ে দেখে নামাজটা কেমনে পড়তাছে, নামাজটা কি মন লাগাইয়ে পড়তাছে না মন ছাড়া পড়তাছে, আল্লাহর ধ্যান খেলে পড়তাছে নাকি আল্লাহর ধ্যান খেয়াল ছাড়া পড়তাছে, এইটা খেয়াল করবা। নবীর তরিকা মতো পড়তাছে কিনা পড়তাছে না, যদি নবীর তরিকা মতো পড়ে না, ওই ইয়ার মতো কাম করবো কিনা করতো না, কম করবো কিনা করতো না, এই জাতের নামাজ যারা পড়ে, এই বেটা নামাজের সালামটা ফিরাইলো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এমন ওই ফেরেশতা যে আইছিল, ফেরেশতা তার নামাজটারে হাতের মধ্যে লয়। প্রত্যেকটা ইবাদতের একটা সুরত আছে, একটা দেহ আছে, যদিও আমরা দেখি না।
আমরা কিন্তু দেখবো না, দুনিয়ার মধ্যে দেখবো না, কিন্তু ফেরেশতায় আমার নমাজের সুরতটা কিতা এটা হাতের মধ্যে লই এসে ওই ফেরেশতা লই এসে দিয়া আল্লাহু আকবার এ করে কিতা এটা যেহেতু মন লাগাইয়া নামাজ পড়ছে না, আল্লাহর ধ্যান খেলে নামাজ পড়ছে না, নবীর তরিকা মতে নামাজটা পড়ছে না, একাগ্র চিত্তে নামাজটা আদায় করছে না, এই কারণে ফেরেশতা নামাজটা লইয়া তার মুখের মধ্যে উড়াইয়া মারে আর কয় এই আল্লাহর বান্দা তোর নামাজ আল্লাহর কাছে নিবার উপযুক্ত না, তোর নামাজ আল্লাহর কাছে নিবার উপযুক্ত না, এই কারণে তোর নামাজটা তোর মুখের মধ্যে ফেলে দিলাম। আপনারা আমরা চাই না কিনা ফেরেশতা আপনার মুখের মধ্যে নামাজটা ফেলাই দেও, আর ওদের কোন নামাজটা ফেলাই দেও কিনা চাই না কিনা ও ভাইগণ। আর ওই ফেরেশতা এসে যদি দেখে, এই ফেরেশতা যদি দেখে যে আল্লাহর বান্দা আল্লাহর ধ্যান খেলে নামাজটা আদায় করছে, আল্লাহর একাগ্র চিত্তে আল্লাহর ধ্যান খেলে নবীর তরিকা মতে নামাজটা আদায় করছে, মন লাগাইয়া নামাজটা পড়ছে, এই অবস্থায় যদি কোনো বান্দা নামাজটা পরে ফেরেশতা দেখতেছে আর ওই ফেরেশতা ওই লোকটা আসসালামু আলাইকুম কইয়া নামাজটা শেষ করতে না করতেই নামাজটারে হাতের মধ্যে লয়, হাতের মধ্যে লইয়া উপরের দিকে যাত্রা শুরু করে, ফেরেশতা নামাজ লইয়া দৌড় দেয়, নামাজ লইয়া দৌড় দিছে, সাতটা আসমান অতিক্রম করিয়া, সাতটা আসমান অতিক্রম করিয়া, এরপরে সিদরাতুল মুনতাহা অতিক্রম করিয়া, তারপরে হইলো আটটা বেহেশত অতিক্রম করিয়া, এরপরে আরো একটা মহাশূন্য আছে, এই মহাশূন্য ফাড়ি দিয়া আল্লাহর আরশের কাছে গিয়া ফেরেশতা আল্লাহর দরবারে বলতে থাকে ওগো আল্লাহ তোমার অমুক বান্দা অমুকের হুত অমুক খানা বাড়ি সে নামাজটা পড়ছে তোমার নবীর তরিকা মতে, তোমার হুকুম মতো আল্লাহ তোমার ধ্যান খেলে নামাজটা আদায় করছে গো মাওলা, তোমার বান্দার নামাজটা তোমার দরবারে হাদিয়া পেশ করলাম। আমি জিজ্ঞাসা করি আপনারা নামাজটা আল্লাহর দরবারে হাদিয়া হিসেবে যাইতো নাকি ফেরেশতা উড়াইয়া মারত? আল্লাহ তাইলে মন লাগাইয়া নামাজটা আদায় করুন লাগবো। ভাইরা আমার আপনারা কি মনটা লাগাইয়া নামাজটা পড়তে রাজি আছেন? আরে সবাই মনটা লাগাই রাজি আছে? আপনারা একটা ওয়াদা করেন, পয়লা নম্বরের ওয়াদাটা হইল জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, 2 নম্বরের ওয়াদাটা হইল জীবনে কোনোদিন রমজান মাসের রোজা ছাড়বো না, আর 3 নম্বরের ওয়াদাটা হইল জীবনে কোনোদিন হারাম খাইবো না, হারাম কামাই করবো না। আপনারা কোন 3টে কথা যে আমি কইলাম এটা ভালো না খারাপ? আরে কয় না ভালো না খারাপ? পয়লা নম্বরের ওয়াদা আমি জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, 2 নম্বরের ওয়াদা জীবনে কোনোদিন রমজান মাসের রোজা ছাড়বো না, 3 নম্বরের ওয়াদা জীবনে কোনোদিন হারাম খাইবো না, হারাম রুজি করবো না। কয়েন এটা যদি ভালো হইয়া থাকে আমরা ওয়াদা করতে রাজি আছিনি? আর ওদের কয়েন এটা ফরজ তো, যে 3টা কথা কইলাম এটা ফরজ, রমজান মাসের রোজা রাখা ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, হারাম থেকে হারাম থেকে নিজের বাঁচায় রাখা এটা ফরজ, হারাম খাওয়া না খাওয়ানোর থেকে না খাওয়ানো এটা ফরজ। এই ফরজ কামটার লেগে আপনারা কি ওয়াদা করতে রাজি আছেন? কারা কারা ওয়াদা করলাম আল্লাহ একটু দেখি। যারা দাঁড়াই রয়েছে আর হাত তুলে না, যারা দাঁড়াই রয়েছে আর হাত তুলে না রে আল্লাহ তুমি দাঁড়াই রয়েছি বইয়া রয়েছি যারাই হাত তুলছি আল্লাহ তুমি কবুল করো। এই 3টা জিনিস আমরা জীবনে কোনোদিন রমজান মাসের রোজা কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কোনোদিন যেন ছাড়ি না, হারাম যেন খাই না, হারাম যেন কামাই করি না, আল্লাহ তুমি কবুল করো। নামাজ পড়লে সব অনেক ফজিলত আছে না আছে না? যারা মন লাগায় নামাজ পড়বো এই নামাজের পয়লা নম্বরের ফজিলত হইলো আল্লাহর দরবারে হাদিয়া যায়। আপনারা আল্লাহর দরবারে কি যায়? নামাজ হাদিয়া 1। 2 নম্বর যারা নাকি মন লাগায় নামাজ পড়বো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে নামাজের উসিলায় ওই বান্দার জন্য হালাল রিজিকের ফয়সালা করে দিবা। 2টা। 3 নম্বর বান্দা যদি মন লাগায় নামাজ পড়ে, আল্লাহর বান্দি যদি মনটা লাগায় নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের দ্বারা তার ঈমানের সাথে আসানির সাথে মরণ হইব। আমরা কষ্টের মরণ চাই না আসানির মরণ চাই? আরে কন্যা কষ্টে মরণ হইতো না আসানে? তাইলে এটা কি নামাজ পড়ে না সাইরিয়া? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো যারা নাকি আদায় করবো এরা আল্লাহ পাক রব্বুল আলামিন আসানির মরণ দিব। কয়টা হইলাম পুরস্কার? 3টা। কয়টা হইলাম? 3টে হইলাম। পয়লা নম্বর আল্লাহর দরবারে হাদিয়া যায়, 2 নম্বর হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ দেয়, 3 নম্বর আসানির মরণ দান করে। কি মরণ দান করে? আসানির মরণ দান করে। 4 নম্বর যারা নাকি 5 ওয়াক্ত নামাজ বেটা হোক বেটি হোক 5 ওয়াক্ত নামাজ যারা নাকি ঠিক মতো আদায় করবো, নবীর তরিকা মতো আদায় করবো, একাগ্র চিত্তে আল্লাহর ধ্যান খেলে আদায় করবো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারে কবরে আযাব মাফ করে দিবা। আমরা কবরে আযাব হইতো চাই না কবরে আযাব মাফ হইতো চাই? তাহলে নামাজ পড়ে না নামাজ সাইরিয়া? আর ধরে কোন নামাজ পড়ে না নামাজ সাইরিয়া? আল্লাহ তুমি আমাদেরকে মন লাগাই নামাজ পড়ার তৌফিক দান করো, কবরে আযাব খান মাফ করে দাও। অনেক মন লাগাইয়া নামাজ পড়বো, অনেক সবের কথা বলতেছি না, অনেক নামাজ পড়বো মন লাগাইয়া নামাজ পড়বো, কবর যাওয়ানোর পরে ফিরিস্তারে ধমক মেরে দিবে।
ফেরেশতা আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আছে ইদা উকবিরাল মাইয়িতু আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকানে ফায়ুজলিসানিহি ফায়াকুলানে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফিকুম। রাসূলের হাদিস এটা, আল্লাহ রাসূলের হাদিস কইলাম। যখন নাকি মুর্দারে কবরে রাখা হয়, রাখকে সেটা খাটি দিছে, মাটি দিছে, মাটি উঠি খাটি উঠি দিয়ে সেদিয়া মানুষটি লেগে থেকে ওই সময় নবীজি কোন আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকান, অদ্ভুত ধরনের ভয়ঙ্কর আকৃতির আমাবস্যার রাত্রের মতো অন্ধকার তাদের চেহারা এই দুইজন ফেরেশতার চেহারা আমাবস্যার রাত্রের মতো অন্ধকার ভয়ঙ্কর, দেখতে যেমন নাকি বদ্রূপ লাগে, এমন ফেরেশতা দুইজন আইব, আইয়ে সেরে বসাইব কোরআন কবর, বসাইয়ে সেরে আল্লাহ রাসূল কোন তিন প্রশ্ন করবো, আমার রাব্বুকা তোমার রবকে, ওমা দীনুকা তোমার ধর্ম কোনটা, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফিকুম তোমাদের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যাকে পাঠানো হয়েছিল নবী উনি কে? কয় প্রশ্ন? কবর তিন প্রশ্ন জবাব দেওয়া লাগবে। তিন প্রশ্ন আল্লাহ আউট করে দিয়েছেন। পরীক্ষার সময় প্রশ্ন আউট হইলে পরে এটা প্রশ্ন বাদ, কিন্তু আল্লাহ আমাদের জন্য প্রশ্ন আউট করে দিয়েছেন। কবর তিন প্রশ্ন, হাসরের মাঠে 5 প্রশ্ন, প্রত্যেকটা মানুষের জন্য 5টা প্রশ্ন। আল্লাহ জানাই দিচ্ছেন কি কি প্রশ্ন করবা। হাসরের মাঠে যাইতাম পারবো কিনা, যাইতাম পারতাম না। আমি বয়ান করতে করতে জানি না 5 প্রশ্নের কথা আলোচনা করতাম না। আগে যে হানো পর্যন্ত আমি হচ্ছি এখানে আলোচনা করি। কয় প্রশ্ন? 3টা প্রশ্ন। ফেরেশতায় বইব যারা নাকি খাঁটি নমাজি যারা মন লাগে নামাজ পড়ার দল, একাগ্র চিত্তে নামাজ পড়ার দল, আল্লাহর ধ্যান খেলে নামাজ পড়ার দল যারা নাকি আছে, এরার মধ্যে কেউ কেউ এমন আছে যখন নাকি তারে বসাইব, বসাই জিজ্ঞাসা করবো আমার রাব্বুকা তোমার রবকে। ফেরেশতায় এমন নমুনা দেখলে মানুষে গিরগিরে কাব্য। এই ফেরেশতারে এই নমাজি দাউনি উসাল্লি, সরো আমি নামাজ পড়বো। সুবহানাল্লাহ, রাস্তে কোন মানুষে কাফে এই ফেরেশতারে দেখিয়া আরে বেটা ধমক মারিছে, সরো আমি কি করবো? মানুষের কবরের মধ্যে যে সময় রাখবো, দিন ওই রাখ অথবা রাইতই রাখুক, যে কোনো সময় রাখুক, কবরের মধ্যে খাটি মাটি দিয়া যখন সব যাইব কে ফেরেশতায় বসাইব, এই সময় হে দেখবো সূর্য ডুবতাছে। এই অবস্থা দেখা যাবে যে সূর্য ডুববো লাগে। এর আগ মুহূর্তে কোন নামাজ? এর আগ মুহূর্তে বলি মাগরিব। এর আগ মুহূর্তে কোন নামাজ? এখন হের নামাজটা পড়ছে না তো, হের নামাজটা পড়ছে না তো। সরো এখান দিয়ে, মার রাব্বুকা সরো, আমার নামাজ দিতেছে গিয়া, আমি নামাজ পড়ি। তাইলে বোঝা যায় হের নামাজের বড় ভাবার আছে। মাথেন নেই আপনারা, এর নামাজের ক্ষমতা আছে। ফেরেশতারা ধমক মারিয়ে দিছে, মারছে কিনা মারছে না। আমি জিজ্ঞাসা করি এমন ক্ষমতা লইয়ে যেতানি, এমন ভাবার বলা নামাজ লইয়ে যেতানি আপনারা খবর, ফেরেশতারা ধমক মারিয়ে দিব। বাবারে বাবা, এত বড় ক্ষমতা তার। এই যে ক্ষমতাটা পাইল কোন কারণে, কিসের কারণে এই ক্ষমতাটা পাইছে? মা বুঝবার দরকার আছে কিনা, আছে না? আমি এই কথাটা বুঝাইতে গেলে একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাই কথাটা। আমরা বানিয়া সঙ্গের মনে করেন একটা লোক, এটা মনে করার কথা বলতেছি। একজন লোক এমন যে প্রতিদিন আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফোন করে 5 বার। কয়বার? হের মোবাইল নম্বরটা প্রধানমন্ত্রীর কাছে আছে, সেভ করা আছে। ফোনটা দিল প্রধানমন্ত্রী অমুক দি দর্শে দৃশ্যে হ্যালো, ভালো আছেন ভাই? ভালো আছো? হ্যাঁ কয় ম্যাডাম ভালো আছে, আপনি ভালো আছেননি? কথাবার্তা কয় দিন কয়বার? প্রধানমন্ত্রী প্রতিবারই ধরে। একটা লোক যদি এমন হয় দিন 5 বার তার কাছে প্রধানমন্ত্রীর কাছে ফোন দেয়, আর প্রধানমন্ত্রী কল রিসিভ করে সেটা তার সাথে কথা কয়, হ্যাঁ বেটাটার মর্যাদাটা প্রধানমন্ত্রীর কাছে কতটুকু আইডিয়া হয় না? হ্যাঁ, এই জাতের একটা মানুষ সৌখ মানুষ লাগবো বান্যা সুগির কে আমার সাথে কথা, হ্যাঁ সামনে কথা বলতে হয়, আটটা যাই তো মানুষ বুঝছে 8টায় যাওয়া লাগলো। কিন্তু যত বড় বেটা ওই, যত বড় বাহাদুরি, তোমারও বিরুদ্ধে কেউ আছে। আরে বেটা মাইনা সঙ্গে আরে বেটা করছে কি তা, হবিগঞ্জ কোর্টে গিয়ে এর বিরুদ্ধে দিছে মামলা।
মামলা করিয়া হে এটার তালাবি দিছে মামলারে বলি তালাবি দেওয়ান আছে। এটা যারা মামলা করে মামলা গায়ে হেরা তালাবি চিনে, আমি এটা চিনিও না তালাবি হইল কিনা আল্লাহ জানে। মানে গরু বাছুরে তালাবি দেয়, মা ভুল করছি নাকি দেয়, আর হেরা কে তালাবি দেয়। হে এটা মামলার তালাবি দিয়ে সেরিয়া ওয়ারেন্ট করা লিছে, ওয়ারেন্ট নিয়ে গেছি গিয়া, ওয়ারেন্ট নেওয়ার পরে পুলিশ বাইরে গেছে গিয়া ছবি টবি লইয়া, আর হে বরবাদারের উপরে দিয়ে বুকটা ফুলাই আটটা যাইতেছে, টপ 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 চামড়ার জুতা ডাইন লাগাইছে যে বোঝা যায় তাজি গোড়া আটটা যাইতেছে। পুলিশে তো চিনে নাই, তো নতুন আইসি করতে গিয়া মানুষের জিজ্ঞাসা মিয়া এটা হচ্ছে এই ছবিটা ছিল নি, চিনি তো, ওই তো যাইতেছে। ওই পুলিশ ৬-৭টা যে আইসিল দৌড় দিছে, সামনে গিয়ে খারুইছে ছবিটা দেখছে, কি করতো বাড়ির নাম কি, নাম এটা বাপের নাম, বাবার নাম ইটা, বাড়ি কই অমুক কেন, এক মহল্লার নাম কইছে, কয়টা তো মিলছেও বলতো, ছবিও মিলে, নাম ঠিকানাও মিলে, বাপ দাদা 14 সিঁড়ি মিল আছে, তুমি অ্যারেস্ট। কি কয় তুমি অ্যারেস্ট, যেই কইছে তুমি অ্যারেস্ট, হে বেটা কার সাথে সম্পর্ক টার পেছুননি মাথেন নেই আপনারা, সাথে সাথে আমি অ্যারেস্ট, তোরার মতো পুলিশে ফগড়ে ঢুকাইয়া সেলাই করে তো রাখবো, কেমন ক্ষমতাটা। এই যে কথাটা কইলো তোরার মতো পুলিশে পকেটের ভিতরে সেলাই করে তো রাখবো, এই কথাটা কইবার ক্ষমতাটা কোত্থেকে অর্জন করলো। প্রধানমন্ত্রীর সাথে 5 বার দিনে টেলিফোন করে প্রধানমন্ত্রী তার সাথে কল রিসিভ করে সেটা কথাবার্তা বলে, এই বলে প্রধানমন্ত্রীর পুলিশ পর্যন্ত দমক মারছে। কয়েন মারছে কিনা মারছে না। আমি জিজ্ঞাসা করি প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি না আমার আল্লাহর ক্ষমতা বেশি? হে প্রধানমন্ত্রীর সাথে দিনে 5 বার টেলিফোন করানোর কারণে প্রধানমন্ত্রী পুলিশে ধমক দিতে পারে, এই ক্ষমতা অর্জন করছে। আর যে বেটা যেই বিটে আল্লাহর সাথে দিনে 5 বার টেলিফোন করে তার ক্ষমতা রাখি তা কম নাকি তা? কার সাথে টেলিফোন করে? আল্লাহর সাথে। কয় যে কোন দিন টেলিফোন করলো, আপনি যে নামাজ পড়তেছেন আল্লাহর কাছে টেলিফোন করতেছেন, দিনে 5 বার আপনি আল্লাহর সাথে টেলিফোনে কথাবার্তা বলতেছেন। আপনারা কবেন যে টেলিফোন কেমন হইল এটা, নামাজ কোনো টেলিফোন নেই। আরে নামাজ তো টেলিফোন। কার সাথে টেলিফোন করতেছেন? টেলিফোন কারে কয়? আমি মুরব্বী সাহেবের কাছে আমি আমার ডায়ালের মধ্যে নম্বরটা এনে ছেড়ে দিছি, কল দেওয়ানোর পরে আপনি রিসিভ করছেন, আমি কইলাম আসসালামু আলাইকুম, আপনি কইলাম ওয়ালাইকুম, আমি কইলাম মুরব্বী সাহেব ভালো আছেন নি, আপনি কয় হয় ভালো আছে। এটার নাম হচ্ছে টেলিফোন। আপনি কইলাম একটা, আমি কইলাম একটা। এখানের মধ্যে নামাজ আমরা পড়তেছি, বেড়ায় ভরি বেটে ভরি যাথাই ভরি নামাজ পড়তেছি, আমরা আল্লাহর সাথে কথাবার্তা বলতেছি, আমরা সানাটা বই সেরিয়া যখন কি বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাথে সাথে আমার আল্লাহ জবাব দেন হামিদানি আব্দি। বন্দা কইছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাথে সাথে আল্লাহ জবাব দেন হামিদানি আব্দি। বন্দা কয় আর রহমানির রহিম, সাথে সাথে আমার আল্লাহ বলতেছেন আসনা আলাইয়া আব্দি। বন্দা কয় মালিকি ইয়াউমিদ্দিন, সাথে সাথে আল্লাহ জবাব দেন মাজ্জাদানি আব্দি। বন্দা একটা কইতাছে আল্লাহ একটা কইতাছেন, বন্দা একটা কইতাছে আল্লাহ একটা কইতাছেন। এখন আপনারা কয় এটা কি টেলিফোন নাকি না টেলিফোন না? তাইলে আল্লাহর সাথে যে নাকি দিন 5 বার টেলিফোন করে, এ আল্লাহর পুলিশে দমক দিত না কেনে? মা ফেরেশতারা আল্লাহর পুলিশ তো। কার পুলিশ? আল্লাহর পুলিশ। আল্লাহর পুলিশে কেন দমক দিবে না? আল্লাহর পুলিশে দমক দেওয়ার ক্ষমতা আছে। প্রধানমন্ত্রী পুলিশে বেড়ায়, প্রধানমন্ত্রীর সাথে টেলিফোনের মাধ্যমে এত বড় ক্ষমতা অর্জন করতে পারবে, আর আল্লাহর পুলিশের সাথে কেন দমক দিতে পারবে না? এই ক্ষমতা তার অবশ্যই আছে, আছে কিনা আছে না? এই জন্য ফেরেশতা কয় মার রাব্বুকা, কয় দাউনি উসাল্লি, সারাবেটা আমি নামাজ পড়তাম। কিতাব পড়তাম, নামাজ পড়তাম, আসরের নামাজের টাইম যেতেছি, তুই মার রাব্বুকা করা, যেই রবের লাগি সারাটা দিন দিকে কাটে এলাম, সেই যেই রবের সারাদিন দিকে শ্রদ্ধা করলাম, এই রবের এখন শ্রদ্ধা করতাম, সময় যেতেছি, তুই মার রাব্বুকা কসার মাতেন না। আপনারা এই জাতের ক্ষমতা অর্জন করার দরকার আছে কিনা নাই? আর ওদের কোন দরকার আছে কিনা নাই? আল্লাহ রব্বুল আলামিন কোন খাঁটি ইমানদারে যে নামাজটা পড়বো, এই নামাজের দ্বারা কবরের আযাব মাফ। কয়টা গেল? মাতেন না? কয়টা গেল পুরস্কার?
4টা পুরস্কার। পয়লা নম্বর আল্লাহর কাছে নামাজটা হাদিয়া যায়, 2 নম্বর হালাল রিজিকের ব্যবস্থা হয়, 3 নম্বর এই মরণের সময় আসানির মরণ হয়, 4 নম্বর আদম মাফ হয়ে যায়, কবরের আদম মাফ হয়ে যায়। 5 নম্বর বান্দা যখন নাকি হাসরের মাঠে যাবে, হাসরের মাঠে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা সময় আছে, এই সময়গুলোর মধ্যে এক বান্দা আরেক বান্দারে চিনবে না, বাবা ছেলেরে চিনে না, ছেলে বাবারে চিনে না, মারে চিনে না, মা মেয়েরে ছেলেরে চিনে না, বউয়ের স্বামী চিনে না, স্বামী বউরে চিনে না। এমন কিছু সময় আইব হাসরের মাঠ। এর মধ্যে একটা সময় হইল যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হাতের মধ্যে আমলনামা দিবে, এই সময় কেউ কেউ চিনবে না, সবাই ইয়ানফসি ইয়ানফসি, আমার হাতও কোনাও তো আইব, ডাইনা তো আইব না, বামা তো আইব, সামনে দেইব না পিছে দেইব, এই ভয়ে সবাই আতঙ্কিত থাকব। ওই সময় আমলনামা যদি ডাইন হাতে আসে সামন দিক দিয়া, তাইলে এই মা কি তার লাগে বেহেশতের সার্টিফিকেট আইল, আর যার আমলনামাটা পিছন দিক থেকে বাম হাতে আইব, এর বাম হাতের মধ্যে আবার অর্থ হইল জাহান্নামের সার্টিফিকেট। যারা নাকি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবো, মন লাগাই যারা নাকি নামাজ আদায় করবো, আল্লাহর ধ্যান খেলে নামাজ আদায় করবো, একাগ্র চিত্তে আল্লাহর বান্দারা যারা নাকি নামাজ আদায় করবো, আল্লাহর বান্দিরা যারা নাকি নামাজ আদায় করবো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতীয় বান্দার বান্দিরে আল্লাহ ডাইন হাতের সামন দিক থেকে আমল নামাটা দিয়ে সেটা বেহেশতের সার্টিফিকেটটা দিয়ে দিবে। কয়টা জায়গা হইল? মাছের না কয়টা হইল? 5টা। আল্লাহ জানে বুঝাইতাম পারছি কিনা। 5টা গেল। আমরা এই 5টার মধ্যে সে কি করছে? কামিয়াবি লাভ করছে কিসের দ্বারা? মাতন্নের কিসের দ্বারা? নামাজের দ্বারা। আল্লাহ তুমি আমরা কামিয়াবি দান করো। পার হইলাম হাসরের মাঠ, ডান হাতে আমলনামাটা পাই নিলাম, পাইয়ে ছেড়ে এখন সামনের দিকে যাইব, যাই ছেড়ে দেখবো ইয়া আল্লাহ একটা বিশ্ব রোড বানাই রাখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কি বানাইছো? বিশ্ব রোড। বাবা রে বাবা, আমরা বাংলাদেশ সরকারও বিশ্ব রোড বানাইছে সিলেট থেকে ঢাকা। মাত্র এটার দূরত্ব হইল 244 কিলোমিটার। মাত্র 244 কিলোমিটার। আপনারা গন্যা দেখেন কে মাইলের কুটির এদিকে কি আছে সংখ্যা আছে, এদিকে সংখ্যা আছে, যুগ দিলে লই কত কিলোমিটার। সিলেট থেকে ঢাকা পর্যন্ত আমি কতবার যাই। আমি প্রতিদিন ওই খুব কম দিন আছে আমি বিশ্ব রোডে উঠি না, আর নাইলে এই প্রায় দিনই আমার বিশ্ব রোডে উঠন লাগে। আমার গণা আছে কত লম্বা, 244 কিলোমিটার লম্বা। আবার প্রশস্ত রোডটা 2 লাইনে বর্তমানে আছে, 2 লাইন আছে। এখন শুনতেছি 4 লাইন বা 6 লাইন করব, যেটা করে করুক, কোনো অসুবিধা নাই। সমতল ভূমির মধ্যে এই বিশ্ব রোডটা আল্লাহর বান্দারা বানাইছে, আমাদের বাংলাদেশ সরকারে বানাইছে। আর আল্লাহ রব্বুল আলামিন একটা বিশ্ব রোড বানাইছে, এটা সমতল ভূমির মধ্যে না, সমতল ভূমির না, বিরাট বড় গর্ত, বিরাট বড় গর্ত। কেমন গভীর এটা দুনিয়ার যত বৈজ্ঞানিক আছে সব মিললেও এটার গভীর কতটুকু হিসাব করতে পারবে না, এমন গভীর। আবার এই গভীর জায়গাটার মধ্যে আছে কি? সাপ বিচ্ছু আছে, বিষাক্ত সাপ, বিষাক্ত সাপ, কুটি কুটি বিষাক্ত সাপ জুকের মতো কিলবিলি করতেছে, জুকের মতো কিলবিলি করতেছে। তারপরে ধাও ধাও করে আগুন জ্বলতেছে, ধাও ধাও করে আগুন জ্বলতেছে। এটার উপর দিয়ে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশ্ব রোড বানাইছে। এই বিশ্ব রোডটা চুলের মতো চিকন, ওয়ান লাইনে আবার চুলের মতো চিকন, চুলের মতো চিকন, তলোয়ারের মতো ধারালো। এতটুকুই শেষ না, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে এই রোডটা 2 সাইডে দিয়া আল্লাহ এইভাবে লোহার হুক ফিট করা আছে, একটা দুইটা না, কুটি কুটি লোহার হুকগুলা ফিট করা আছে। এইভাবে আমি যেভাবে দেখাইছি এইভাবে ফিট করা আছে। আল্লাহু আকবার। মানুষ যখন নাকি উঠবো, প্রত্যেকটা মানুষ কিন্তু এই রাস্তা ছাড়া যাইতে পারবে না। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। প্রত্যেকটা মানুষ, নারী হও পুরুষ হও, ইমানদার হও বেঈমান হও, নবী হও উম্মত হও, সব এই রাস্তা দিয়ে যাইতে হবে, বিকল্প কোনো রাস্তা নাই। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। যখন নাকি মানুষ উঠবো, গুনাহগার যখন নাকি এই রোডের মধ্যে উঠবো, এই হুক গুলা দিয়ে ফিট করা আছে, কাছে যাইব, হুক মানুষের ভিড়া শরীরের মধ্যে ঢুকবো, ঢুকিয়া শরীরের গোশতগুলা টাইম নেয়া নিচে আগুনের মধ্যে ফালাইতে থাকবো। এরপরে ফালাইতে ফালাইতে হে যদি এই কষ্ট পাইয়া হের গুনাহ মাফ হইয়া যায়গা, তাইলে মুক্তি পাইছে। আর নাইলে শেষ ফলে একটা হুট তার ভিতরে ঢুকিয়া টান মাইরে জাহান্নামের এই গর্তের মধ্যে কি করবো? ফেলে দিব। কেমন মারাত্মক রাস্তাটা! আর দূরত্ব কতটুকু? 244 কিলোমিটার না, এটার দূরত্ব হইল 30,000 বৎসরের রাস্তা। কারণ আপনারা কোন রাস্তাটা অতিক্রম করা কেমন কেমন সংকট,
কেমন মুসিবত যে আল্লাহ রসুল কন, ও আমার বান্দার বান্দিরা, তারা নাকি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবো, মন লাগাইয়া আদায় করবো, একাগ্র চিত্তে আদায় করবো, আল্লাহর ধ্যান খেলে তারা নাকি নামাজটা আদায় করবো, নারী হোক পুরুষ হোক যে কেউই হোক না কেন, মনটা লাগাইয়া যদি কি করে নামাজটা আদায় করে, এই 30,000 বছরের রাস্তা, চিকন রাস্তা, যার 2 পাশে হুকগুলা ফিট করা আছে, দাউ দাউ করে নিচে আগুন জ্বলতেছে, ছাপ বিচ্ছু কিলবিলি করতেছে, এটার উপরে রাস্তাটা অতিক্রম করে দেব, বেশি সময় লাগতো না। 30,000 বছরের রাস্তা নমাজের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তারে বিদ্যুতের মতো অতিক্রম করাইয়া দেব। আমরা চাইনি বিদ্যুতের মতো ভার হয়ে যেতাম, আর তো চাইনি না। বিদ্যুৎ বলতে বোঝেন না, ঝিলকির মতো আঁকি, দেখছি না মাঝে মাঝে ঝিলকি দেয় যে, ওই দেখলাম ওই নাই। আমরা এই রোডের মধ্যে উঠলে মানুষের দেখবো ওই দেখছে ওই নাই, গেছি গেহি পারো, গেছি গেহি পারো। এইভাবে আমরা যাইবার চাই কিনা চাই না? আরো দূরে কোন এইভাবে যাইবার চাই কিনা চাই না? তাহলে কের মাধ্যমে? নামাজের মাধ্যমে।